মিস্ত্রি যে হারে ফেটা বেঁধেছে বিয়ে হবি না না। গরুর গোয়াল ঘর বা আমাদের এদিকে গোয়াল বলে বা খামার বলা চলে। তো বন্ধুরা, যাদের আহ, গরু পোষার জায়গা খুবই কম, মানে যারা শহরে বসবাস করেন এবং গ্রামেও অনেক মানুষের অনেক জায়গা থাকে না, মানে জায়গা স্বল্পতা যাদের আছে তাদের জন্য এই ভিডিওটি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওতে দেখাতে চলেছি একদমই অল্প জায়গার মধ্যে কিভাবে 2 থেকে 4টা গরু পোষার সুন্দর জায়গা তৈরি করা যায়। বিশেষ করে শহর বা শহর কেন্দ্রিক ছোট ছোট শহরে যারা অল্প জায়গা মানে 3 শতক বা 4 শতক জমি ক্রয় করে সেখানে নিজেদের থাকার জায়গা, রান্নার জায়গা, টয়লেট বা অন্যান্য জায়গা রাখার পরেও যদি আপনারা ছোট করে গরু ফার্ম করতে চান বা গরু পোষার জায়গা করতে চান, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে অল্প জায়গার ভিতরে কিভাবে 2 থেকে 4টি গরু পোষা যায়, তার সুন্দর জায়গা তৈরি করা যায়। তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বাড়িটা অল্প জায়গার ভিতরে আমি সেখানে গরু পোষার জন্য জায়গা তৈরি করছি, বা গোয়াল বা খামার যেটি বলেন প্রান্তিক লেভেলের বা আপনি ছোট ক্ষুদ্র পর্যায়ে যে খামার তৈরি করা, সেই খামার আমি তৈরি করছি। তো এখানে দেখেন 2টা গরুর চাড়ি তৈরি করা হচ্ছে, কিন্তু চাড়ি 2টা খুবই বড় বড়। তো 2টার থেকে এই 2টা চাড়িতেই 4টা গরু বা 3টা গরু পালন করা যাবে, লালন পালন করা যাবে, সেইভাবেই আমি প্রস্তুত করছি। তো এখানে আমার এই ছোট করে বা অল্প জায়গার ভিতরে গরু পোষার জন্য যে জায়গা তৈরি করছি, এখানে কিন্তু একদমই স্বল্প জায়গার ভিতরে এবং সীমিত খরচের মধ্যে অল্প জায়গার ভিতরে যদি আপনি সুন্দর করে পাকা করে গোয়ালটা এভাবে টিন শেড করে উপরে টিন, 2 পাশে টিন এবং সিমেন্টের খুঁটি দিয়ে একটা গোয়াল বা খামার করা যায়। এবং নিচেই আপনি যে পাকা না করলে কিন্তু অল্প জায়গার ভিতরে টাউনের ভিতরে কিন্তু এইভাবে একজনের গরুর গোবর বা পানি কিন্তু আর একটা মানুষের জমিতে বা বাড়ির ভিতরে বা বাড়ির পাশে গেলে সেটা খারাপ দেখায় বা এটি তারা মানুষ মানিয়ে না নিতে পারে। এই কারণে কিন্তু আপনারা ছোট অল্প জায়গার ভিতরে ছোট করে 3 থেকে 4টে গরু পোষার জায়গা তৈরি করতে পারেন। এবং এর জন্য কিন্তু আপনাদের গরুর যে চারি এবং এর পাশে গরুর জায়গাটা কিন্তু চারিদিক থেকে উঁচু করে এদিকে নিচে করতে হবে। নিচে করার ফলে গরুর ধোয়ানো পানি মানে গরুর গা ধোয়ানো পানি, গরুর প্রস্রাব, এই সমস্ত পানি যাওয়ার জন্য আলাদা কিন্তু জায়গা তৈরি করতে হয়। আমি গুঁড়ার মুখগুলো একটু বড় করছি যাতে একই গুঁড়ায় 2টা গরু খেতে পারে, যেহেতু আমার জায়গার স্বল্পতা রয়েছে এই কারণে। তো আমি এই ভিডিও কিন্তু শেষ নয়, আর একটা ভিডিও গোয়ালের আর একটা ভিডিও দেওয়া হবে বা খামারের আরও একটা ভিডিও দেওয়া হবে। সেই ভিডিওয়ে আমি কিন্তু টোটালি দেখাবো যে গরুর প্রস্রাবটা কোন দিকে যাবে, গরু কোন দিক থেকে খাবে, গোয়ালের যে ইয়েগুলো কত সুন্দর হলো, এই সমস্ত বিষয় কিন্তু আমি দেখাবো। এইটা দেখতে পাচ্ছেন যে আমার রাজমিস্ত্রিরা কিভাবে কাজ করতেছে, কিভাবে আমার খামারে খামারটা তৈরি করছে। এই গোয়ালগুলো যে চাড়িগুলো পাকা করতেছে, এরপর চাড়িগুলো আমরা প্লাস্টার করব এবং প্লাস্টার করে সিমেন্ট দিয়ে রং করে দেব যাতে সুন্দর দেখায়। আর পাকা করার পরে কেন আপনারা প্লাস্টার করবেন, প্লাস্টার না করলে কিন্তু গরুর চুনার কারণে আপনার ইট দ্রুত নষ্ট হয়ে যাবে। তো দেখেন এটা আমার 3 শতাংশ জমির উপরে বাড়ি। দেখতে পাচ্ছেন আমি চারপাশ দিয়ে আরো অনেক জায়গা ফেলে রেখেছি, 2 হাত 3 হাত করে 1 হাত করে, যাতে কারোর জমির উপরে না যাওয়া লাগে। এটি একটা সিস্টেম, এইভাবে রাখা উচিত। তো আমার বাড়ির ভেতরে দেখতে পাচ্ছেন 3 থেকে 2 থেকে 4টি গরু পোষা যাবে এরকম একটা সুন্দর জায়গা তৈরি করতেছি। আর টাউনের ভিতরেও অধিক পরিমাণে গরু লালন পালন করাও কিন্তু একটা ব্যয়বহুল। সেই দিক থেকে চিন্তা করে আমি 3 থেকে 4টা গরু লালন পালন করতে পারবো সেভাবে আমি জায়গাটা তৈরি করছি।
তো আমার পরবর্তী ভিডিওয়ে আমি কিন্তু এটা সম্পূর্ণ A to Z হয়ে যাওয়ার পরে আমি দেখাবো। আপনারা কিন্তু আশা করি পরবর্তী ভিডিওটি দেখবেন আর পাশে থাকবেন। যারা এই ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করেছেন তারা অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন এবং ভিডিও দেখবেন। যারা টাউনের ভিতরে আছেন, অল্প জায়গার ভিতরে গরু লালন-পালন করার জন্য যে খামার বা গরুর গোয়াল বা গুড়া তৈরি করতে হয় সেটি আপনারা দেখবেন। তো এখন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কাজ করা একটু জটিল বা একটু টাফ হয়ে গেছে। তারপরেও আমাদের যে মিস্ত্রি ভাইরা আছে তারা কিন্তু যথারীতি কাজ করে চলেছে। তারা ভালোই কাজ করছে। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি দেখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।